আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আর আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পুঁটি মাছ ভর্তা করেছি। তো এর কিছুটা ভিডিও ক্লিপ ছিল, ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে হচ্ছে পুঁটি মাছ সকালবেলা ভর্তা করে নিচ্ছি, আর পুঁটি মাছ কিন্তু রান্নাও করেছিলাম সকালবেলা। সকাল সকাল কিন্তু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে ভালোই লাগে। যেহেতু আমাদের সকালবেলা ভাতই খাওয়া হয় বেশিরভাগ সময়, মাঝে মাঝে দুই একদিন হয়তো নাস্তা করা হয়, কিন্তু বেশিরভাগ সময় আমরা ভাতই খাই। তো আমাদের এখানে ভর্তা বানানো হয়ে যাচ্ছিলো। আর হচ্ছে আজকে একটা মজার বিষয় কি, আজকে একদিনে কিন্তু পুঁটি মাছের 3 পদের তরকারি হয়ে গিয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো খাওয়া হবে না বা খাওয়া যাবে না, এক ধরনের মাছ 3টা রকম খেতে কেমন একটা লাগবে আর কি। তো পরে খাওয়ার পর ভাবলাম যে না, মানে এক একটা স্বাদ কিন্তু এক এক রকমের। একটা ছিল মৌসুম দিয়ে পুঁটি মাছ ভর্তা, একটা শুধু পুঁটি মাছ ধনেপাতা দিয়ে ভর্তা, আর ছিল টমেটো দিয়ে পুঁটি মাছ ভুনা করেছিলাম। তো কয়টা তরকারি মানে এত মজা হয়েছিল বলার মতো না। আর এখানে ছিল হচ্ছে বাঁধাকপি ভাজি, টমেটোর চাটনি। তো অসাধারণ হয়েছিল, আর প্রত্যেকটা তরকারি এত মজা হবে ভাবতেও পারিনি। তবে আজকে দিনটা দুপুরে খাবারটা ভালোই হয়েছিল। তো তরকারি কিন্তু থেকেও গিয়েছে, বিকালে রান্না করবো না, পরের দিন সকালে রান্না করবো, এই জন্য কিছু কাটাকাটি করে নিচ্ছি। আমি কিন্তু প্রায় এমনটা করি যখন হাতে সময় খুব কম থাকে। ওদিকে সিফাত তুমি ঘুমিয়েছিল, খুব সাবধানে আর কি কাজ করতে হবে। আর নিচে যে ছেলেটা দিয়ে কাজ করি ওইটা উপরে রেখেছি, তো ভাবলাম ওইটা নামালে একটু শব্দ হবে, তো ও উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমি এই জন্য আস্তে ধীরে কাজ করতেছিলাম। এখানে সাইড এসে বসে পড়েছে। এখানে সিমটা কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর হচ্ছে লাউটাও কেটে পলি ভরে আমি কিন্তু এভাবে ফ্রিজে নর্মালে রেখে দেবো। সকালবেলা রান্না করবো শুধু। তো সকালবেলা কাটাকাটি করতে অনেক বেশি সময় লস হয়। যাদের আসলে ছোট বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এরকম করতে পারেন। এর মধ্যে আবার সাইদে নাস্তা খেতে ইচ্ছে করলো, ভাবলাম তাহলে ওকে একটু নাস্তা বানিয়ে দিই। এখানে আমি কিছুটা মোগলাইয়ের মতো করে এরপর বানিয়ে দিয়েছি। তো আবার ভাবলাম তাহলে একটু ডিজাইন করে দিই, কিছুটা মোমো যেরকম বানায় আর কি ওরকম একটু ডিজাইন করে দিয়েছিলাম। তো দেখতে অনেক সুন্দর হচ্ছিল, আর খেতেও মাসাল্লাহ ভালো লাগবে। আর ছোটো বাচ্চা তো, ওদেরকে যা নকশি করে যত জিনিস বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু ওগুলো বেশি পছন্দ করে। তো তেলে দেওয়ার পর কিছুটা আর কি ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিলো, ডিমটা ফুলে একদম বের হয়ে যাচ্ছিলো। এরকম এত সুন্দর হবে আর এত মজার হবে আমি বুঝতে পারিনি। তারপরও নতুন একটা আইটেম করলাম, আর ছেলেরা চাহিদা অনেক বেশি পছন্দ করেছিল। তো এখানে বাঁধাকপি তার পুঁটি মাছের তরকারি ছিল বিকেলবেলা। তো ওই দুটাকে গরম করে নেবার, আজকে রাত্রে আমরা এগুলো দিয়ে খাবার খাবো। রাত্রে আর কোনো তরকারি আজকে রান্না করার দরকার পড়বে না। আর এদিকে কিছু থালা বাসন পরিষ্কার করছিলাম, ছিফাত উঠে যায় এরকম একটা পরিস্থিতি আর কি। আর ওইদিকে জামাত ইসলামের কিছু লোক ছিল আর কি, মহিলা, তো ওনারা খোঁজখবর নেওয়ার জন্য। তো ওনাদেরকে কথা বলে দরজায় নক করছিল, তখন দরজা খুলে দিয়েছিলাম। আর ওনাদের দরজায় নক করার সাথে সাথে আমার ছেলে উঠে যায়, সেই কান্নাকাটি। তো ওনাদের সাথে কোনো রকম কথা বলে ওকে এসে ধরেছি, দেখুন কী পরিমাণ কান্নাকাটি করতেছিল। তো এরপর সাইদ সিফাতকে কোলের উপর শুয়ে রেখেছি, কী সুন্দর শান্ত হয়ে শুয়ে আছে। তারপর আমার সব কথা শুনছে আমি কী বলছি, আবার ঘুমানোর একটু চেষ্টাও করছে। যেহেতু ঘুম ভেঙে গিয়েছে আর ঘুমাবে না, এদিকে সাইদকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, ওকে নাস্তা দিয়ে বললাম খেতে। ও আবার এদিকে একটু রাগ করেছিল, পরে আবার এসে রাগ ভেঙে তারপর আবার খাচ্ছে। তার নাকি খুব মজা হয়েছে নাস্তাটা, সে কিন্তু লাইক দিয়ে খেয়েছে যে অনেক বেশি মজা হয়েছে। তো রাস্তা বের হওয়ার পর সিফাতকে নিয়ে একটু ভিডিও করবো ভাবছিলাম। তো হাঁটতে হাঁটতে ভিডিও করার অভ্যাসটা যেহেতু নেই, তো কেমন একটা লাগছিল, পরে আবার ক্যামেরাটা অফ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রাস্তায় বসে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না, আর যেহেতু অনেকদিন ধরে বাইরে ভিডিও শ্যুট করা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।